কি ভাই নাম নাম কি আছে ভাই? নাম তো কথা আছে নাম কি বারে আমি আজ শ্বশুর বাড়ি যাবো না বাড়াছি পরে পরে শ্বশুর করবো নাম কেঙ্কা লাগে ক চল। মানুষে খারাপ কবি পারে খারাপ করছেন তুই নাম হাটের ভরা মানুষ ক কি আছে? কি আছে আমি কেঙ্কা রকম কি আছে ভাই? 1 বছর আগে টাকা লেগে গেছে আমার তো 5,000 তোর বাপ দিবার চাল দিল না লোক গেছে কোনো সমস্যা নাই তুই আমার শালা সেলিমের থেকে টাকা লিয়ে যাচ্ছ একের পর এক তুই জুয়া খেলবো আজ 20,000 কাল 10,000 এই হয়তো 90,000 টাকা লিয়ে যাচ্ছ ওর থেকে তুই কি পাচ্ছ রে ক্যাঙ্কা জুয়ার হয়ে গেছে বস বস এ ভাই শোনো আমার কথা রাখে শোনো ভাই কোনো ও সমস্যা ভাই, হবে না তোমার ছেলেমেয়ের টাকার চিন্তা তোমার কর লাগবে না ভাই। মানে ওই আমার শালা ভাই চল ও ভাই বাজার ভরা মানুষ ভাই মানুষে খারাপ কবি তোর এর চেয়েও বড় কিছু এই জুয়া খেলে এই বাজারের প্রতিটা লোকের থেকে টাকা লেছে হাজার হাজার টাকা লিয়ে জুয়া খেলে জুয়া খেলে বানবেন আপনি। আর এত সুন্দর কাপড় পরা আছে হাজার হাজার টাকা এই মানুষ থেকে লিয়ে আসে চিটারি করে লিয়ে আসে এই যে দামি কাপড় পরাচ্ছে বোক চিটার ও ভাই শোনেন আমার খেলাটা সুযোগ দেন ভাই আর একটা রাত খেলে ভাই দেখেন এই রাত খেললে যা লাভ হবে আসে আপনি টাকা আমি দিয়ে যাবেন ভাই। জুয়া খেলার খেতা পড়ি তুই হাজার হাজার টাকা এই বাজারের লোকের থালিছু লিয়াত বউ ছিল খেল দামি দামি কাপড় পরাচ্ছু আর আমার টাকা ওলা চিন্তা আপনি খাবারে ওলা ওই ওর বাপের টাকা দেখি নিছে শ্বশুর বাড়িতে তুই টাকা লিয়ে কাপড় কিনেছো তুই বিকাশের দোকানের থেকে বারবার আজ 20,000 কাল 10,000 লিয়ে লিয়ে তুই আজকে বউ ছিল নিয়ে ঘুরতে মেরে ঘুরছো আর আমার টাকা নাই চিটারি করে এই জুয়া খেলিস আর টাকা লিয়ে আসে এই কাপড় চোপড় কিনে ঘুরতে মেরে ঘুরে বেড়ে তুই চশমা পিনতে আছো তো ভাই এ ভাই এ ভাই শোনেন আমি অনলাইনে জুয়া খেলি বুঝছেন ছেলেমেয়ের সাথে আমার সম্পর্ক কই যখন খেলে আমার টাকা লাগে হোক আমি কই যে এই, টাকা না পাঠা দে ভাই আমি এখন খেলিচ্ছি আবার যখন টাকা লাভ হোক আমি দিয়ে দিই তারপরে এটি বিচার দিতে আমাকে আজ খালি সে অপমান করছে ভাই। কোনো কাহিনী হবে না টাকা দিয়ে হ্যাঁ কত টাকা লিছে? ও ভাই এই ভাইয়ের টাকা লিখলো 5,000 সেটা 1 বছর আগে হ্যাঁ দিছি। না আর কয় টাকা? আমার টাকা তো বড় লয় আর বাপ কাছে আমি ওটা ছাড় দিছি আমার সালাদ থেকে ওই একের পর এক 10,000 20,000 তো এই দান খেলে দিচ্ছে এই দান খেলে দিচ্ছি আর লোভ দেখে হাজার হাজার তেলে প্রায় 90,000 তেলেছে ওর থেকে ওই আছে আমার কাছে কান মেলে গেছে আপনি শালার কিসের দোকান? বিকাশের দোকান এবার জুয়া খেলার টাকা এইভাবে কি ওই বান্দাসনের লেবে পারে? আর অভিভাবক তো আছে তার হোক জানাও। সে অভিভাবক খবর দাও এক এর থেকে ছেড়া দিলে চলে যাবি এ ভাই এই এক ধরে কি করিন ভাই কি আর দিবে পারবি? দিবে পারবি না মানে কিছু নাই ভাই, কিছু নেই ওর চাচা খবর দাও টাকা নিয়ে আসো চাচার সাথে যোগাযোগ করো তাও কিছু টাকা তোমার উদ্ধার হবি ভাই। সারা দেন ভাই আমিও যাও চাচাকে ডাকালে আর কিছু নেই ডাকালে আসবি। এক মেরে কি করবো বাবা? কি করো মানে এর তো মানে কোনো খোঁজ পাই না আমি আর অভিভাবকও খুঁজে পাচ্ছি না আমি আর অভিভাবক তো ফোন দেওয়া লাগবে। তোর চাচা কোথায় আছে চাচা খবর দাও মোবাইল নাম্বার দেখেছি। দেখো ফোন করো আর চাচাকে ফোন করো লাগবে না ভাই আমি দিব না এবারে কোনো কাহিনী হবি না ফোন করো। ফোন করো ও ভাই এদিকে আসেন শোনেন মানে এর আগেও চাচা আমার দেনা শোধ করেছে 5 শতক জমি বেচে আর দিবে চাবিনি তবু দেখি তো বা তোর তো অভিভাবক আছে এটা আবার ফোন করে দেখি থাম ফোন করি। হ্যালো চাচা এ ভাই এ তোর ভাস্তাক বান্ধা থুছো বা দেখে ম্যাচের টাকা পাবি টাকাটা দে। ও আচ্ছা তা জমি বেচে টাকা দিব গাবা। জমি কতদিন বেশি কতদিন আমাকে টাকা দিবি ওগুলো বলে খাজনা খারিজ করাই আছে বারে। আচ্ছা তোমার টাকার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা আসতেছি। বুঝো তুমি কিন্তু থাকলেন সাক্ষী থাকলেন ঠিক আছে আচ্ছা আসেন এ তোমার ভাস্তাটা বিয়ে করো উদ্ধার করো। আমি কিন্তু একার খুঁজে পারবো না আচ্ছা ঠিক আছে না। ও ভাই চাচা আশা লাগবি না ফোনে কথা কছে যথেষ্ট। এর আগে এই সমস্যা করেছিল চাচা 500 টাকা বেচা দিছে আবার দিবিন ভাই আরো জমি আছে এখন আমি না বাপের বাড়ি বাড়াছি ভাই না সমস্যা। আমি একক কাকু আর আমি বিশ্বাস পাচ্ছি না তুমি রিস্ক নিবেন এর সাথে কিভাবে কথা কয়া জমি বেচবি না কি বেচবি সেটা আমার দেখার বিষয় নয় আমার বিষয় হলো টাকা আচ্ছা টাকা দিবি ও ভাই চাচা দিবে চালো না দিবে চাচা বলো হ্যাঁ কছে তাহলে সারা যাও ভাই রে তোলা শুরু করে দিবি। যা মনে দাম থাকে আচ্ছা ঠিক আছে। যাবো এখন আসেন যত এত পান খাওয়া হবে
জর্দা ছাড়া দি পান আমি খাওয়াবেন না বা পান মজা লাগে না আবার কি করা লাগবে ওলা কাগজপাতি দলিলের সব রেডি করেছে আমার সইতে হবে ওটা আপনি দিয়ে লাগবে টিপ সই লাগবে টিপ দিয়ে আবার আমি কোন সই দেবেন না বাবা সই লাগবে না টিপ দিলেই হবে চলো কি চিন্তা করিচ্ছেন চিন্তা করেছি বা কয় শতক লাও দিন আপনি ওর 5 শতক বেচার কথা কননি হ্যাঁ 5 শতকই তো তারপরে সেই দিন কাল লাগাদান করিস না কি কয় চাচা আমি নাই চাচা এটি ও মা হ্যাঁ তোকে বিশ্বাস করি দেখাই তো তোকে ছাঁটে লিয়েছে এবার আসলে ভিতরে যাই আর চালাকি তুই বুঝবো না মা কত চিন্তা করা লাগবে না আইতে দিছি বসিন এটি বসিন এটা আমাকে মরি হ্যাঁ 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 এটাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম লেখালেখির কাজ শেষ আছে ইনশাআল্লাহ কয় শতক লিখবেন ভাই 500 কোনো না 5 শতক এ তুই লোক থাকতো বাড়ি তোমার দলিল কমপ্লিট এখন তোমার চাচা সই লাগবে সই চাচা দিবে পারে না টিপ দিবে পারে তাহলে ভাই ভাই তাহলে এখানে আপনার টিপ দেওয়া লাগবে ভাই হ্যাঁ ওই টিপ কোনায় পারি ভাই আচ্ছা তাহলে টিপ দেন ভাই আমার টিপ দিব নাই চাচা দেন সমস্যা হবে না। তুই কি না আমি বিশ্বাস পাই বা হাফ দেন দেন এই দেখ হাত থেকে আরেকটা উল্টালেন আরো আছে দেন চাচা টিপ হচ্ছে এখন রেস্টিট দেওয়া লাগবে অতি যায়া বড় স্যারের সাথে কথা কওয়া লাগবে বড় স্যার জিজ্ঞেস করলে কবেন যে হ্যাঁ বাবা টাকা বুঝা পাচ্ছি আর যদি জিজ্ঞেস করে জমি কয় শতক ওটি কবেন যে 5 শতক হচ্ছে বুঝতে পারছি রাগ করিচ্ছেন দেখছো আমার চাচা না রাগি হচ্ছে ভাই থাকো কম শুনে নাকি বয়স হয়ে গেছে বুঝছেন না যান এখন ওই অফিসে যাওয়া লাগবে যান ক্যাঙ্কা মৌরি থেকে দলিল পর্চা লেখা নিলু ইলা চিন্তা আপনি করার লাগবে চাচা উনি হলো এই মৌরি বাড়ির কাহালুর মৌরি বাড়ির সভাপতি ও তাহলে হসেলে এবার আছে হ্যাঁ হ্যাঁ চিন্তা করে মৌরিরা সাঁতে নিলু না যাচ্ছি তো বুঝি? ওই যে ও চাচা কানা সাবধানে সাবধানে তোলো দেখো দেখো চাচাক ধরো কয় তলা দেওয়া লাগবি বা এই যে উপরে উপরে অত উঠে যাবেন 5 শতক করবেন 5 শতক নাম কি টাকা পাচ্ছেন কবেন যে পাচ্ছি তাহলে আপনার দাম শেষ কয় শতক জমি বেচে জিজ্ঞেস করবি হবে না 5 শতক আর টাকা বুঝা পাচ্ছেন তুমি হর টাকা বুঝা পাচ্ছি হ্যাঁ চাচা আমার ওটি কি কিছু জিজ্ঞেস করছিল মেলাটি জিজ্ঞাসা করলো মা আমাক করছে যে চাচা তুমি এই বয়সে জমি বেচে কি করবি কি দেখে যে আমার এতে ফল যে জুয়া খেলিছে সেই কথা কইনি মা আবার যদি বান্দা তুই সেই জন্য কইছি যে আমারই দরকার টাকা স্যার ভালো করতেন ভালো করতেন আসসালামু আলাইকুম ভাই কি ব্যাপার ওয়ালাইকুম সালাম ভাই। এই বয়সে আপনি এখনই জমি কিনতেইছেন কাটা ঘাই আর
নুনের ছিটা দেশ না ভাই। আমার ভাই চলে যাওয়ার সময় আমার হাতকে এক কুলেঙ্গার দিয়ে গেছে ভাই। কি ব্যাপার ভাই, এত দুঃখ প্রকাশ করতেছেন কেন? সেই কুলঙ্গারটা কে, খুলে বলুন তো। আর কইও না ভাই, আমার ভাই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমার ওই ভাস্তাটা আমার কাছে রাখা গেছে। ওই সেই কুলাঙ্গার আমার ওই ভাইয়ের সয় সম্পত্তি সব বেচে ওই যে অনলাইনে কিবা খেলায় জুয়া খেলে? হ্যাঁ ভাই, হয় জুয়া খেলা। আমার ভাইক তো সেরে ফেলে দিছে ভাই। আমার ভাই স্ট্রোক করে দুনিয়া থেকে চলে গেল ওই কুলঙ্গারের জন্য। ওই নাকি আবার জুয়া খেলিছে ভাই, লাখ লাখ টাকা দেনা করিছে। পীরগঞ্জ বাজারত আমার ওই ভাষারা করে মারছে, বান্ধে তুলতো ভাই, ছুঁয়ে বলে তাক মারিছে বাইরে। আমি ওর আপন চাচা কি করে সহ্য করি ভাই। তাই আমারই ওই জমি বেচে বাচ্চাটা উদ্ধার করেছি ভাই। তুমি আমার কাটা ঘাওয়াত নুনের ছিটা দিচ্ছেন বাইরে। না ভাই, কাঁদেন না ভাই, আপনারই ভাইস্তে ভাই, আপন ভাইস্তে, আপনাদের দেখা দিবি বাপ নাই। আরে ভাই, আমার ওই ইতিম সড়ক কার কাছে ফেলা দিয়ে যাবো বাইরে। ঠিক আছে, দুঃখ প্রকাশ করেন না, কাঁদেন না, ধৈর্য ধরে থাকেন। হ্যাঁ বাইরে, যেহেতু তার কেউ নেই, আপনি আপন চাচা, আপনার উপর দায়িত্ব দেখাশোনা করেন। হ্যাঁ ভাই। বোমা কি চাচা? দিল কি টেকা টেকা। দলিল টলিলের কাজ তো শেষ, ওরা বাড়ির যা টাকা দিবার চালো। ওই টেকাটা ওর হাতত দেও না। না না, ওর হাতে দিব না, আমার কাছে থুমনি। কে চাচা আমাকে বিশ্বাস করিচ্ছেন না? বিশ্বাস তোকে আর কিয়াঙ্কা করে বিশ্বাস করি? আমি তোমার মাথা ছুঁয়া করছি, আর আমি এই ধরনের কাম করবো না চাচা। তোর মাথা তুইছো, ক্ষতি হয় তোরই হোক। আমার মাথা ছুঁয়ে এই বুড়া বসত ক্ষতিটা করা লাগবি না। চাচা থাক তো, আমার কাছেই থুমনি টাকা। হ্যাঁ, টাকা ওর হাতত দিলে উনি আবার জুয়া খেলবি। সেই সুযোগ আর ওই পাবি না। হ্যাঁ, মানুষক টাকা ওই তুমি দেও। আচ্ছা রে বাবারি, চার দোকানের থেকে তোর চাচার সব কথা আমি শুননু। তুই জুয়া খেলতে খেলতে সব শেষ করে দিছু, তোর বাপটাকেও খাইছু। তোর বাপের সম্পত্তি জুয়া খেলে খেলে তো শেষ করিছু। এখন তোর এই চাচা হলো সম্বল। তোর এই চাচা একটা মুরব্বী মানুষ, তাই তোর এই জমি বেচে আবার তোর এই দানাটা শোধ করতেছে। আশা করি তুই আর পর থেকে ভালো হয়ে যাবো। তুই যেন আর কোনোদিন জুয়া খেলিস না। তোর চাচার হাত ধরে তুই মাপলে। কি হলো, চাই থাকিস কে? দাঁড়া, হাত ধরে তাড়াতাড়ি মাপলে। বেয়া দোষ চাংড়া, তখন চাই আসি। চাচা আমি অনেক ভুল করেছি। আমার এই চাচা ঠিকই করছে, আমি জুয়া খেলে খেলে আমার বাপের সমস্ত সম্পত্তি শেষ করে দিন। বাপটাকে দুনিয়া ছাড়া করেছি। এখন আমার এই চাচার সম্বল। আমি তোমার হাত ধরে কথা দিন চাচা, আমি আর কোনোদিন জুয়া খেলবো না, খারাপ কোনো কাজে লিপ্ত হবো না। চাচার সাক্ষাৎ কথা দিচ্ছি। গ্রামবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, দেশবাসীর কাছে। আমি যে অনলাইনে জুয়া খেলে ধ্বংস হয়ে গেছি, মা ভাড়া হচ্ছি, চাচা ধ্বংস করতেছি, এই ধরনের কাম আর আমি কোনোদিন করবো না। আমার দ্বারাই যদি সমাজের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনারা আমার ক্ষমা করে দিবেন। আর কেউ আমার মতো এই জুয়া আর খারাপ লাইনে আসবেন না, আমার ক্ষমা করে দেন।